ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে ন্যাটো ও ইউরোপীয় দেশগুলো সহায়তা করেছে বলে অভিযোগ করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অভিযোগ করেছেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অভিযানে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। এর আগে ৮ জুলাই ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা একেবারেই প্রয়োজন ছিল। ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই হামলা চালানো হয়েছে। ন্যাটো প্রধান বলেন, যখন একটি যুদ্ধবিরতি কার্যকর থাকে এবং কেউ সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকে, তখন এমন জোরপূর্বক প্রতিক্রিয়া দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি। এর আগে রুটে জানিয়েছিলেন, যুদ্ধের সময় ন্যাটোভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রকে বিভিন্ন ধরনের লজিস্টিক সহায়তা দিয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। যুদ্ধের প্রথম ৬ সপ্তাহে ইউরোপের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের ৪ থেকে ৫,০০০ বিমান উড্ডয়ন করেছিল। ন্যাটোর মহাসচিবের বক্তব্যকে ইঙ্গিত করে ইসমাইল বাঘাই বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের মন্তব্যই প্রমাণ করে অবৈধ আগ্রাসনের সময় ইউরোপ কোনোভাবেই নিরপেক্ষ ছিল না। যেসব দেশ নিজেদের ভূখণ্ড, সামরিক ঘাঁটি ও অবকাঠামো ব্যবহার করতে দিয়েছে, তারা বিনা উস্কানির আগ্রাসন এবং এর ভয়াবহ পরিণতির দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন ইরানি এই কর্মকর্তা।